This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কলকাতার লেদার কমপ্লেক্সে সেখানে ফের শ্রমিকের মৃত্যু ঘটল। কি করে এই মৃত্যু, লেদার কমপ্লেক্সে হঠাৎ করে কজন শ্রমিকের মৃত্যু ঘটেছে, ডিটেইলস জানবো। আমাদের সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এখন যেটুকু জানতে পারা যাচ্ছে যে 3 জন পুরো কর্মীর মৃত্যু হয়েছে। ফারজিম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার। তারা এই ট্যানারির যে ড্রেন, নোংরা আবর্জনা ড্রেন, সেই ড্রেন পরিষ্কার করার জন্য তারা নেমেছিল এবং তারপরে বজ্রের প্রচন্ড দুর্গন্ধে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলেই কিন্তু প্রাথমিক পর্যায়ে জানা যাচ্ছে। কলকাতার লেদার কমপ্লেক্স থানার বিরাট পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে এবং কি কারণে এর মৃত্যু তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তবে কলকাতার লেদার কমপ্লেক্সের ট্যানারি নিয়ে যে সাধারণ মানুষের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে ট্যানারির নোংরা আবর্জনার ফলে বিকট দুর্গন্ধে এলাকার মানুষ অতুষ্ট হয়ে পড়েছিল, সেই নিয়ে কিন্তু কোনো রকম সচেতনতা দেখা যায়নি এবং সেই ঘটনায় কার্যত এই 3 জনের এদিন মৃত্যু, প্রচন্ড বজ্রের দুর্গন্ধে মৃত্যু হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। রনিপা, বেশ সত্যজিৎ, নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। ট্যানারির বর্জ্যে নেমে কাজ করবার সময় 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কলকাতার লেদার কমপ্লেক্সে ফের শ্রমিকের মৃত্যু, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। এবার নজর রাখবো নৈহাটিতে। নৈহাটির বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর। নৈহাটিতে গিয়ে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন থেকে নজর ঘোরাতে বিজেপি কর্মীদের বাড়ি, পার্টি অফিসে ভাঙচুর। পার্থ ভৌমিকের নির্দেশেই হামলা, অভিযোগ সুকান্ত মজুমদারের। আরও এক কর্মীর বাড়িতে সুকান্ত মজুমদার এই মুহূর্তে পৌঁছে গেছেন। সরাসরি টিভি9 বাংলায় সেই ছবি আপনারা দেখছেন। সুকান্ত মজুমদার পৌঁছে গেছেন আরও একজন কর্মীর বাড়িতে। নৈহাটির ছবি। নৈহাটিতে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর। নৈহাটিতে গিয়ে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের সহকর্মী অনন্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ডিটেলস আপডেট অনন্তর কাছ থেকে। অনন্ত, মুকেশ সাহের বাড়ি এলেন, অর্থাৎ যেসব কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে সেই সব বাড়িতেই সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সে যাচ্ছেন, সাংসদ অর্জুন সিংকে সাথে নিয়ে সেই সমস্ত বাড়ি যাচ্ছেন। এইবার তিনি রওনা দিয়েছেন সিং ভবনের দিকে, যেখানে বিজেপির এক সময় নির্বাচনী জেলা কার্যালয় ছিল এবং বিজেপির যা মিটিং হয় এদিকে, অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চলে, সেই সিং ভবনেই সেই মিটিং হয়। সিং ভবনে বিকাশ সিং বিজেপির সক্রিয় কর্মী, তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার লজ ভাঙচুর হয়েছে এবং তার আসবাবপত্র সেগুলোকে বাইরে বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় দেখতে যাচ্ছে সুকান্ত মজুমদার। দেখো, এর আগেও সিং ভবন বারে বারে আক্রান্ত হয়েছিল, ভাঙচুর হয়েছিল, অভিযোগ উঠেছিল যে সুকান্ত মজুমদারের দিকে। সেই সুকান্ত মজুমদার সেই জায়গায় যাচ্ছেন সিং ভবনের দিকে, অর্থাৎ সিং ভবনের দিকে তিনি যাচ্ছেন এবং সেইখানে তিনি রয়েছেন অগণিত দর্শক। অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার কি অভিযোগ করলেন সেটা শুনবো। তৃণমূলের পোশাক গুন্ডা, একজন মদ বিক্রি করে, একজন হচ্ছে লোটো চালায়, লোটো, যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে। গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, পকেট মারি হচ্ছে এক কথায়, এবং চোখের সামনে হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এবং পার্থ ভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। পার্থ ভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাটে, এটা চলতে পারে না। এরা তো যুক্ত নয়, তাহলে এদের উপর হামলা কেন? এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন আপনারা এই মুহূর্তে, এবং বিজেপি নেতা অর্জুন সিং তিনি কি বলছেন শুনবো। গুন্ডাদের লড়াই, তৃণমূলে একটা গুন্ডা মেরেছে, এই জিনিসটাকে ঘুরিয়ে 2026-এর জন্য পরিকল্পনা, বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো, তাদেরকে চমকানো, ধমকানো। 20-25টা বাড়ি ভাঙচুর হয়েছে। আমার বেয়ান আর সিপি বেয়ানের কথা না, আমরা সত্যি কথা বলেছি, আর সিপি সত্যি কথা বলেছে যে গুলি চলেনি। তাই এর জন্য তাকে যেতে হলো, এটা একটা দুঃখের ব্যাপার আছে। কিন্তু ও তৃণমূলে 1 নম্বর লোক ছিল, ও 10,000-15,000 টাকা নিয়ে গুন্ডাদেরকে সিকিউরিটি দিত, আর এখন ভালো মানুষকে সিকিউরিটি না, গুন্ডাদেরকে সিকিউরিটি দিত।
আর এই এসছে মানে তার মানে বোঝা গেল যে তৃণমূল কাছে পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ নেই। নৈহাটির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। নৈহাটিতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, হামলা চালিয়েছে তৃণমূল। নৈহাটিতে গিয়ে ঠিক এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের সহকর্মী অনন্তর সঙ্গে কথা বলছিলাম। অনন্ত, এখনকার কি ছবি দেখছো? এই মুহূর্তে সিং ভবন যাচ্ছেন বিশাল বিজেপির 1000 কর্মী নিয়ে সুকান্ত মজুমদার সিং ভবন দেখতে যাচ্ছেন। সেই সিং ভবন ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যে এই যে সন্তোষ যাদব তৃণমূল কর্মী খুনের পর সরাসরি আক্রমণ বিকাশ সিংয়ের লজ, অর্থাৎ বিজেপি কর্মী বিকাশ সিংয়ের লজ সিং ভবন। যে সিং ভবন একসময় বিজেপির জেলা পার্টি অফিস ছিল, জেলা কার্যালয় ছিল। নির্বাচন হলেই এই সিং ভবন বিজেপির নির্বাচনী কার্যালয় হয়। সেই কার্যালয় দেখতে যাচ্ছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে সাথে নিয়ে। দেখো এই যে অর্জুন সিংকে সাথে নিয়ে তিনি যাচ্ছেন এবং সাথে হাজার হাজার কর্মী রয়েছে, তৃণমূলের কর্মী। দেখো নৈহাটির বুকে এরকম ঘটনা কিন্তু যথেষ্টই কিন্তু মানুষের মধ্যে একটা নাড়া দিয়েছে। এবং যেহেতু নৈহাটি একটি শান্ত জায়গা, সেখানে যে এরকম ঘটনা, এরকম খুন, এই প্রকাশ্য দিবালোকে খুন মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করেছে, সেই আতঙ্ক কতটা ফেরাতে পারবে প্রশাসন, সেটাই এখন তাদের কাছে বড় লাখ টাকার চ্যালেঞ্জ। একেবারে অনন্ত, তুমি নজর রাখো। আপনাদের সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। নৈহাটিতে বিজেপি কর্মী খুন এবং সুকান্ত মজুমদার তিনি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন। ফের মালদা, ফের তৃণমূল কাউন্সিলর তৃণমূল কর্মীর খুনের পর এবার টার্গেট কি তৃণমূল বিধায়ক? এই প্রশ্ন উঠছে, কারণ খুনের চেষ্টার অভিযোগ তুললেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। বিধায়কের অভিযোগ যে গতকাল রাতে ইংরেজবাজারে তার গাড়িতে ধাক্কা মারে একটা গাড়ি। চালকের তৎপরতায় রক্ষা পেলেও গাড়িটা ঘুরে এসে ফের আরও একবার ধাক্কা মারবার চেষ্টা করে। গাড়িটার খোঁজ করছে পুলিশ। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন বিলকিস ঢুকছিলাম, ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রাইভার করে আমাকে বাঁচিয়ে দেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি। এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে, মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। দেখুন, 1 মাসও কিন্তু কাটলো না, ফের তোলপাড় মালদা। খুনের চেষ্টার অভিযোগ আনলেন আরও একজন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর চাঞ্চল্যকর অভিযোগ শুনলেন আপনারা এই মুহূর্তে। গতকাল রাতে মানিকচক থেকে ফেরার পথে সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা মারে অন্য একটা গাড়ি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, খগেন মুর্মু, কি বলেছেন তারা শুনুন। কালকে শুনেছি, এটা দেখেছি, ওদের কাছেও শুনেছি, যেটা হচ্ছে পুলিশ এখন ইনকোয়ারি করছে পুরো ব্যাপারটা, সব জায়গার সিসি ক্যামেরা চেক করছে। আমার মনে হয় যদি এটাকে ভালো করে তদন্ত করে বের করা হচ্ছে যে কারা বা কে এর মধ্যে জড়িত আছে। না, আমাকে সাবিত্রী মিত্র জানায়নি, কিন্তু আমাকে সাবিত্রী মিত্র আরেকজন আমাকে ফোন করে জানিয়েছে। তৃণমূল কংগ্রেস তো দিনের পর দিন যেভাবে তৃণমূল কংগ্রেস হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা বাড়ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব এটা আরো বেড়েই চলেছে। সুতরাং এই দ্বন্দ্ব যত বাড়বে তত এই সমস্ত হবে এবং এরা শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব এটা এমন জায়গায় পৌঁছাচ্ছে, খুনাখুনিতে চলে যাচ্ছে। অর্থাৎ এটা তৃণমূল কংগ্রেসের যে আজকে কালচার, এটা খুবই একটা এমন একটা মানে বলবো যে এটা হচ্ছে আমাদের মানে চিন্তারই বিষয় হয়ে যাচ্ছে। সরস্বতী পুজো ঘিরে চিত্তরঞ্জন কলেজেও তৃণমূলের সংঘাত। সরস্বতী পুজোর ফান্ড থেকেও কাটমানি নেওয়ার অভিযোগের পর পরিচালন সমিতির সভাপতির পদ থেকে অপসারিত বিধায়ক বিবেক গুপ্ত। কলেজ পরিচালন সমিতির নতুন সভানেত্রী হয়েছেন মন্ত্রী শশী পাজা। তারপর সাড়ম্বরে পালিত হচ্ছে সরস্বতী পুজো।
সরস্বতী পুজোতেও কাটমানির অভিযোগ। কলেজ স্ট্রিটের চিত্তরঞ্জন কলেজের ঘটনা, আর যার জেরে এবারে সরস্বতী পুজো বন্ধ হওয়ার উপক্রম ছিল। ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল যে তাদেরই ফান্ডের টাকা দিয়ে সরস্বতী পুজো করতে হলে জিবির সভাপতি বিবেক গুপ্তকে 30% কাটমানি দিতে হবে। এই অভিযোগ পেয়েই শিক্ষা দপ্তর থেকে বিবেক গুপ্তকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার জিবির যে সভাপতি পদ, সেই সভাপতির পদ থেকে বিবেক গুপ্তকে সরিয়ে দেওয়া হয়, সেখানে নিয়ে আসা হয় শশী পাজাকে। তারপরেই এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হতে চলেছে চিত্তরঞ্জন কলেজে। সকাল থেকে তারই প্রস্তুতি চলছে চিত্তরঞ্জন কলেজে। এখানে ইতিমধ্যে সরস্বতী ঠাকুর নিয়ে আসা হয়েছে এবং পুজোর যে সমস্ত প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে। ছাত্রছাত্রী পড়ুয়া তারা কিন্তু খুবই খুশি, কারণ তারা বলছে যে কলেজে বাগদেবীর উপাসনা সেটা হবে না, সেটা কোনোভাবেই তারা মানতে পারছিল না। কিন্তু অবশেষে নির্বিঘ্নেই সরস্বতী পুজো হচ্ছে এবং সেই পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। রাজনৈতিক কচকচানি হোক বা রাজনৈতিক সংঘর্ষ, সারা বছরই সংবাদের শিরোনামে থাকে ভাঙড়, আর সেই ভাঙড়েই মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো। থিমের চাকচিক্য এবং আলোর সাজসজ্জায় ভাঙড়ের কুলবেড়িয়া মা কালী সংঘের সরস্বতী পূজা টেক্কা দেবে দুর্গাপুজোকেও। এবছর দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে কুলবেড়িয়াতে, যেখানে বাগদেবীর 3টি রূপ বিরাজমান, অর্থাৎ প্যান্ডেলের মধ্যে 3টি সরস্বতী দেবী মূর্তিকে দেখতে পাওয়া যাবে। দক্ষিণেশ্বরের এই মন্দির দেখতেই ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন উৎসাহী মানুষরা। গ্রামের মানুষ অনেক জায়গায় যেতে পারে না, সেই কারণেই তাদের এই ভাবনা বলে জানান এক পূজা কর্মকর্তা। দক্ষিণেশ্বর মন্দির আমাদের মা ভবতারিণী মন্দির, যেটা বালির ব্রিজের পাশে আপনারা জানেন অবস্থিত। আমাদের মন্দিরটি আমাদের খুবই মা ভবতারিণী মন্দির বুকে গাঁথা মন্দির, তাই আমরা এবছর থিম দক্ষিণেশ্বরের মন্দির করলাম। ভাঙড়ে সব কিছু অশান্তি থাকলেও একটি পূজা আছে সরস্বতী পূজা, সেটা সবাই জানে। সারা বছরই আমরা কিছু না কিছু সামাজিক কাজ করে থাকি। কালকেও সামাজিক কাজ আছে, কালকে শাড়ি বিতরণ আছে গ্রামের মানুষের, আশেপাশের যতটা অসহায় মানুষের যতটুকু পেরেছি কালকে শাড়ি বিতরণ করব। আর আরও সামাজিক অনেক অনুষ্ঠান, অনেক কিছু দিয়ে, চক্ষু পরীক্ষা আছে দিনের বেলা, আরও অনেক সামাজিক কাজ আছে যেটা আমরা এই পুজোর মাধ্যমে করে থাকি। 57তম বর্ষে কুরুক্ষেত্রের আদলে থিম বানিয়ে চমকে দিল মেদিনীপুর শহরের পাটনাবাজারের স্টুডেন্ট ক্লাব। থার্মোকল এবং পটচিত্রের মাধ্যমে কুরুক্ষেত্রের থিম ফুটিয়ে তুলেছে এই ক্লাব। প্রায় 8 লক্ষ টাকা খরচা করে কুরুক্ষেত্রের যুদ্ধের যাবতীয় দিকগুলো ফুটিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা। কুরুক্ষেত্র করেছি এই কারণেই যে বিভিন্ন জায়গায় কুরুক্ষেত্রের আমল থেকেই যে একটা নারী নির্যাতনের যে ব্যাপার চলছে, এতদিন হয়ে যাওয়ার পরেও সেই পুরাণে বর্ণিত কথা থেকেও এখন অবধি বন্ধ হচ্ছে না। বিভিন্ন সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে নারী নির্যাতনের চলছে, যার জন্য এটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যাতে এটা বন্ধ হয়। এত বড় সত্যি তোলপাড় ফেলে দেওয়া পুজোর ক্যাচলাইনটা নিশ্চয়ই মনে আছে। পুজো কলকাতার, কিন্তু হোর্ডিংয়ে 6 লাভ হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন শহর মফস্বল। কলকাতার দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় দুর্গা, ভিড়ের প্লাবন ডেকেছিল, আর তাতেই শেষমেশ মাঝপথেই পুজো বন্ধ করে দিয়েছিল পুলিশ। এবারও ঠিক সেরকম কিছু হবে না তো বাটানগরের নিউল্যান্ড মাঠে সরস্বতী পুজোয়? সেখানে দেখা যাবে প্রায় 10 তলা সমান 111 ফুট উঁচু বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা। লোহার পাইপ, বাঁশ, থার্মোকল, চট দিয়ে তৈরি হয়েছে এই প্রতিমা। পুজোর উদ্যোক্তা মহেশতলার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা। আমাদের চিন্তাভাবনা, আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি সবসময় অন্য কিছু করার চিন্তাভাবনা, তার চিন্তাধারা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে একটা চিন্তাভাবনা করেছি যে এবার আমরা সরস্বতী মাকে মানে কি বলবো যে একটা অন্য রকম কিছু করব। তার মধ্যে আমাদের আসে যে আমরা 111 ফুটের মাকে যাতে আমরা সবার উপরে রাখতে পারি। শিল্পী মেদিনীপুরের সোমনাথ তামলি নাম।
এটা লোহা আছে, তারপর চট আছে, তারপর আপনার মুলি বাঁশের বেড়া আছে, পেন্ট আছে, ফোম আছে। প্রচুর যদি ঝড় বৃষ্টিও হয়, প্রতিমা কিন্তু কোনো রকম 1 ইঞ্চিও হেলদোল করবে না। এখনই দেখতে পাচ্ছেন সকালবেলায় কোনো উদ্বোধন হওয়ার আগে রাস্তায় লোক ঠিক করছে। সরস্বতী পুজোয় সমতলেও যেন পাহাড়ি আবহাওয়া, বেলা বাড়লেও ঘন কুয়াশার দাপট। আজও কলকাতার তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের উপরে। কাল থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বড়জোর 2 থেকে 3 ডিগ্রি পারদপতনের পূর্বাভাস রয়েছে। দিন তিনেক পর ফের তাপমাত্রা বাড়বে। মহাকুম্ভে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়, মৌনী অমাবস্যার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কাল বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের ব্যবস্থাপনায় ফাঁক রাখতে নারাজ যোগী প্রশাসন। তদারকিতে আসরে স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গেই মহাকুম্ভে দিনভর দফায় দফায় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সরেজমিনে খতিয়ে দেখছেন মেলার নিরাপত্তা ব্যবস্থাও। স্নানের ব্যবস্থা 100% ত্রুটিবিহীন করবার নির্দেশ। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত একাধিক পদক্ষেপ। জোনাল সিস্টেম মেনেই স্নান করতে হবে পুণ্যার্থীদের। স্নান করতে যাওয়া এবং পুণ্যার্থীদের স্নান সেরে ফেরার রুট সম্পূর্ণ আলাদা। যে রুট দিয়ে পুণ্যার্থীরা মেলা গ্রাউন্ডে প্রবেশ করবেন তার নিকটবর্তী ঘাটে স্নান করতে হবে। আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, গতকাল স্বয়ং যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি মৌনী অমাবস্যার ঘটনার পর থেকে প্রশাসন শিক্ষা নিয়ে নতুন করে কি কি পদক্ষেপ করবে সেই বিষয়টি তিনি নিজে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তিনি গাইডলাইন বেঁধে দেন এবং তারপর থেকেই কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় যাবতীয় যা যা পরিকল্পনা হয়েছে তা বাস্তবায়নের জন্য প্রশাসন নেমে পড়েছে। প্রথমত যে বিষয়গুলির দিকে নজর দেওয়া হচ্ছে তা হচ্ছে কোথাও যাতে পুণ্যার্থীরা যারা যাচ্ছে এবং যারা ফিরছে তাদের মধ্যে কোথাও ওভারল্যাপিং না হয় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণের জন্য আলাদা আলাদা ব্যারিকেড করে রুট করে দেওয়া হয়েছে যে একদিক থেকে তারা ঘাটে যাবে, স্নান করবে এবং অন্য রুট দিয়ে তারা বেরিয়ে যাবে। দ্বিতীয়ত ভিড় নিয়ন্ত্রণের জন্য কিছু দূর অন্তর অন্তর পুলিশ মোতায়েন থাকবে এবং এসপি র্যাঙ্কের পুলিশ তারা নিজেরা মেলা গ্রাউন্ডে থেকে পুরো ব্যবস্থাপনা তারা দেখবে এবং তার পাশাপাশি একদিকে যেমন লাউড স্পিকারে প্রতি মুহূর্তে অ্যানাউন্স করা হবে, তার পাশাপাশি দিক নির্দেশিকার বোর্ড এবং অন্যান্য গাইডলাইন বিভিন্ন ভাষায় অর্থাৎ একেবারে মাল্টিলিঙ্গুয়াল ব্যবস্থাপনা রেখে সেই বিষয়টি করা হচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়ের দিকে নজর থাকছে তা হচ্ছে যে কোনোভাবেই মেলা। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়। দেখুন, বাড়ি আমরা দুটো বাড়ি দেখলাম, আরো এরকম বহু বাড়িতে ভাঙচুর হয়েছে। যতগুলো প্রায় পেয়েছে 22 খানা বাড়ি ভাঙচুর হয়েছে এবং কি হাল করেছে আমরা দেখেছি। এখনো পর্যন্ত পুলিশ একবারও আসেনি এখানে। আজকে সুকান্ত মজুমদার এসে সাথে পুলিশ এসছে, কিন্তু পুলিশ এই যে ঘটনা ঘটেছে এর এনকোয়ারি করার জন্য এখনো পর্যন্ত একবারও আসেনি। ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল যাদের 12 কোটি 13 কোটি মেম্বার গোটা দেশে, সেই রাজনৈতিক দলের অফিস, পার্টি অফিস একটা ভোটের সময় নিয়েছিলাম, সেটা ভাঙচুর হলো এবং পশ্চিমবঙ্গের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চেয়ারে বসে আছেন, কিন্তু এখনো তার পুলিশ একবার এসে দেখে পর্যন্ত যায়নি। এটাকে বলা হচ্ছে জনরোষ, কি বলবেন? কোথায় জনরোষ? এটা ভাড়া করা রোষ এবং সব হচ্ছে নয়াবাজার পার্টি। দেখুন, এই ঘটনায় আপনারা দেখেছেন পুরো সিসিটিভি ফুটেজ আছে। সিপি মানে প্রাক্তন সিপি যিনি হয়েছে সত্যি কথা বলার জন্য, রাজরিয়া সাহেব, তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত রেশারেশি তার ফল, কারণ যে খুন হয়েছে সে 21 সালে গুলি চালিয়েছিল এর উপরে। কোনো পলিটিক্যাল লড়াই নেই। আপনি আমার উপর গুলি চালালে আপনাকে তো গুলি খেতেই হবে আজ না হয় কাল, এটাই নিয়ম পৃথিবী। সমান এবং সমান বিপরীত প্রতিক্রিয়া হবে। আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিজেপির পার্টি অফিস, বিজেপির এবং ভাড়া করা গুন্ডা নিয়ে শুধু ভাঙচুর করা নয়, যে বাড়িগুলো ভাঙচুর হয়েছে, এসি পুড়িয়ে দেওয়া হয়েছে, এসি নিয়ে যাওয়া হয়েছে,
গরিব লুটপাট হয়েছে, টেলার তার মেশিন লুট হয়ে গেছে। ঘটনাস্থল থেকে এত দূরে এই কার্যালয় কেন ভাঙচুর করা হলো? পরিষ্কার তৃণমূল কংগ্রেস চাইছে এই জায়গাটাকে দখল করা। এখানে আমাদের এত সুন্দর এত প্রমিনেন্ট পজিশনে আমাদের পার্টি অফিস আছে, এটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের মদের ঠেক চালাতে হবে, লোটো চালাতে হবে, বালির ব্যবসা চালাতে হবে, তিনটে চালাতে হবে এই বিধানসভা। চালাও না ভাই, আমরা মানা করিনি তো, তোমরা চুরি করো, চুরি করে খাও। Cancer Healer Center, a new beginning.